হ্যালো স্টুডেন্টস অ্যান্ড অ্যাসপায়ারেন্টস, ওয়েলকাম টু প্রতিষ্ঠা এডুকেশন অ্যান্ড ট্রেনিং। আজকে আমরা তোমাদের জন্য বেসিক্যালি নিয়ে চলে এসেছি একটা সায়েন্সের সিরিজ। এই সিরিজগুলোতে আমরা সায়েন্সের এক একটা টপিক, সেখান থেকে আসা ইম্পর্টেন্ট কোশ্চেন এবং তার সম্বন্ধে কিছু ডিটেলস আলোচনা করব। ওকে, সো চলো ফার্স্ট আমরা চলে আসি। আজকে আমাদের মেন টপিক কোনটা? আজকে আমাদের মেন টপিক হচ্ছে কি হরমোন। হরমোন মানে কি? একটা হলো কি প্রাণী হরমোন, আরেকটা হলো উদ্ভিদ হরমোন। হরমোন কি করে? হরমোন হচ্ছে কি উদ্দীপনা যোগায় বা একটা কেমিক্যাল মেসেঞ্জার হিসেবে আমাদের দেহে কাজ করে থাকে। ওকে, তো এখানে প্রথম প্রশ্নটা আজকে আমাদের স্লাইডে কি আসছে? বীজহীন ফল সৃষ্টি হয় কোন হরমোনের প্রভাবে? উদ্ভিদ হরমোন থেকে আমাদের প্রথম প্রশ্ন। উদ্ভিদ হরমোন থেকে আমাদের প্রথম প্রশ্ন, বীজহীন ফল সৃষ্টি হয় কোন হরমোনের প্রভাবে? বীজহীন ফল সৃষ্টি হয় কোন হরমোনের প্রভাবে? অক্সিন, জিববেরেলিন, সাইটোকাইনিন নাকি কোনোটিই নয়? বেসিক্যালি এই প্রশ্নের উত্তর করার আগে আমাদের প্রধানত জানতে হবে উদ্ভিদ হরমোন বেসিক্যালি তিন ধরনের হয়। মানে প্রধানত আরও অনেক টাইপেরই হয়, কিন্তু প্রধানত উদ্ভিদ হরমোন তিন ধরনের হয়। একটাকে বলা হয় অক্সিন, সেকেন্ড ওয়ান হচ্ছে কি আমাদের জিববেরেলিন, আর থার্ড ওয়ানটাকে আমরা কি বলি? কাইনিন অথবা সাইটোকাইনিন বলি। তার মানে এখানে আমাকে প্রশ্নে কি জানতে চাইছে? বীজহীন ফল। দেখো এটা হচ্ছে একটা তরমুজ, তার মধ্যে কোনো রকম বীজ নেই, তার মানে পুরো ফলটা হলো বীজহীন। তাহলে এই বীজহীন ফল সৃষ্টিতে কোন হরমোন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে? অক্সিন, জিববেরেলিন, সাইটোকাইনিন নাকি কোনোটি নয়? তো এটার ক্ষেত্রে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে আমাদের অক্সিন। অক্সিন বীজহীন ফল উৎপাদন, বীজহীন ফল উৎপাদনে যে হরমোন আমাদের সহায়তা করে তাকে বেসিক্যালি আমরা কি বলে চলি? অক্সিন বলে চলি। আমরা একটু পয়েন্ট পড়ে নেব অক্সিন সম্বন্ধে। এটা হচ্ছে কি অক্সিনের সাধারণ সংকেত। ওকে, দেয় না হয়তো এক্সামে, কিন্তু জেনে নেওয়া ভালো যদি কোনো এক্সামে আমাদের দিয়ে দেয়। তাহলে এটাকে আমরা কি বলবো? অক্সিনের সাধারণ সংকেত C10H9O2N, দ্যাট মিনস দ্য জেনারেল ফর্মুলা অফ অক্সিন। আচ্ছা, এখানে ব্র্যাকেটে তোমরা অক্সিনের একটা নাম দেখতে পাচ্ছ, IAA। ওকে, তাহলে অক্সিনের রাসায়নিক নাম কি? রাসায়নিক নাম ইন্ডোল। রাসায়নিক নাম ইন্ডোল অ্যাসিটিক, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। বল, বোঝা গেল এত অবধি প্রত্যেকের? তাহলে অক্সিন, যার অন্য একটি গুরুত্বপূর্ণ নাম বা রাসায়নিক নামটাকে আমরা কি বলতে পারি? ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড বলতে পারি। আচ্ছা, অক্সিনের কাজ কি? উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রণ, অঙ্গবিভেদ নিয়ন্ত্রণ, ট্রপিক চলন নিয়ন্ত্রণ, ফল পরিস্ফুটন প্রভৃতি হলো অক্সিনের প্রধান কাজ। প্রভৃতি কি? প্রভৃতি হচ্ছে আমাদের অক্সিনের প্রধান কাজ। তাহলে অক্সিন থেকে আমরা ইম্পর্টেন্ট পয়েন্ট কি পেলাম? এক তো বীজহীন ফল সৃষ্টি করতে হেল্প করে, এছাড়াও এই কাজগুলো করে থাকে, এটা হলো তার সাধারণ সংকেত। অন্য নাম কি? ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। এবারে এখান থেকে আরও একটা গুরুত্বপূর্ণ আমাদের প্রশ্ন এক্সামে তৈরি হতে পারে, সেটা হলো এই বীজহীন ফল উৎপাদনকে কি বলা হয়? তো বেসিক্যালি বীজহীন ফল উৎপাদনকে আমরা বলি পার্থেনোকার্পি। বীজহীন ফল উৎপাদনকে আমরা কি বলি? বীজহীন ফল উৎপাদনকে বলি আমরা পার্থেনোকার্পি। ওকে, সো ছোট ছোট পয়েন্টগুলো একটু আমরা প্রত্যেকে নোট ডাউন করতে থাকবো। বীজহীন ফল উৎপাদনকে বলা হয় পার্থেনোকার্পি, আর পার্থেনোকার্পিতে সহায়তাকারী উদ্ভিদ হরমোন কোনটা? আমাদের অক্সিন বা ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। ক্লিয়ার হলো এত অবধি প্রত্যেকের? চলে আসি আমরা আমাদের পরের প্রশ্ন। পরের প্রশ্ন কি বলছে? গাছের অপরিণত ফলের মোচন রোধ করা হয় এবং আগাছা নাশ করা হয় কোন হরমোনের সাহায্যে? গাছের অপরিণত ফলের মোচন রোধ করা হয় এবং আগাছা নাশ করা হয় কোন হরমোনের সাহায্যে? কাইনিন, 2,4-D, জিববেরেলিন নাকি কোনোটিই নয়? কাইনিন, 2,4-D, জিববেরেলিন নাকি কোনোটি নয়? অর্থাৎ গাছের অপরিণত ফলের মোচন রোধ করা হয় এবং আগাছা নাশ করা হয় কোন হরমোনের সাহায্যে? সঠিক উত্তর কি হবে এটা? সঠিক উত্তর কি হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি, 2,4-D। 2,4-D, ডাইক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড, 2,4-D। এটাকে বেসিক্যালি আমরা কি বলি? এটাকে বেসিক্যালি আমরা অনেক সময় বলি কৃত্রিম অক্সিন। এটার অন্য একটা নাম কি? এটার অন্য একটা নাম হলো আমাদের কৃত্রিম অক্সিন। ওকে, 2,4-D, 2,4 ডাইফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড। ওকে,
চলো, তাহলে ক্লিয়ার হলো এত অবধি। তাহলে অক্সিন বেসিক্যালি আমরা আগের কাজ দেখছিলাম যাকে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড বলছিল, আবার এখানে আমরা পেয়ে গেলাম কাকে, এখানে আমরা পেয়ে গেলাম কৃত্রিম অক্সিনকে। যে কৃত্রিম অক্সিনের ফুল ফর্মটা কি, ডাইক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড। আর এটা কি করছে, অপরিণত ফলের মোচন রোধ করছে এবং আগাছাটাকে নাশ করতে হেল্প করছে। পরবর্তী পয়েন্ট আমরা দেখে নেব কি বলছে, জিববেরেলিন। আচ্ছা, আমরা প্রথমেই বললাম অক্সিন, অক্সিনের পরে আরেকটা ইম্পর্টেন্ট প্ল্যান্ট হরমোন বা উদ্ভিদ হরমোন কোনটা, আমাদের জিববেরেলিন। আচ্ছা, সংকেতটাকে দেখে নিই আমরা, C19H22O6, এটা হলো গিয়ে জিববেরেলিনের সংকেত। ওকে, কি করছে এটা, বেসিক্যালি বংশগত খর্বতা নষ্ট করা এবং বীজের অঙ্কুরোদ্গমটাকে ত্বরান্বিত করা, এই কাজটা বেসিক্যালি করে থাকে কে, উদ্ভিদের দেহে, জিববেরেলিন। চলে আসছি পরবর্তী প্রশ্ন, বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করে কোন হরমোন, বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করে কোন হরমোন, অক্সিন, কাইনিন, জিববেরেলিন নাকি কোনোটি নয়? বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করে কোন হরমোন, অক্সিন, কাইনিন, জিববেরেলিন নাকি কোনোটি নয়? বলে ফেলো হে, সঠিক উত্তর কি হবে, সঠিক উত্তর কি হবে? এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের জিববেরেলিন। সঠিক উত্তর কোনটা, সঠিক উত্তর হয়ে যাবে আমাদের জিববেরেলিন। ওকে, তাহলে বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করবে কোন হরমোন, জিববেরেলিন হরমোন। চলে আসছি পরবর্তী পয়েন্ট, কি বলছে, আচ্ছা আরেকটা গুরুত্বপূর্ণ উদ্ভিদ হরমোনের সম্বন্ধে আমরা এখানে জানতে পারছি, সেটা কি স্যার, সেটা হচ্ছে কি আমাদের সাইটোকাইনিন বা কাইনিন, যার রাসায়নিক সংকেত হলো এটা। আর সাইটোকাইনিন বা কাইনিনের কাজ কি, উদ্ভিদের কোষ বিভাজনটাকে ত্বরান্বিত করা এবং উদ্ভিদের জোড়া রোধে সাহায্য করা, এই কাজগুলো বেসিক্যালি কে করে থাকে, আমাদের সাইটোকাইনিন অথবা কাইনিন কিন্তু করে থাকে। তাহলে তিনটে গুরুত্বপূর্ণ উদ্ভিদ হরমোন সম্বন্ধে আমরা জানলাম, অক্সিন, জিববেরেলিন এবং সাইটোকাইনিন বা কাইনিন। চলে আসছি আমরা আমাদের পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্নে কি জানতে চেয়েছে, ডাবের জলে কোন হরমোন থাকে, বা সঠিক উত্তর বলো, ডাবের জলে কোন হরমোন থাকে? খুব ইজি একটা প্রশ্ন, খুব সহজ একটা প্রশ্ন। জানতে চাইছে কি, ডাবের জলে কোন হরমোন থাকে, অক্সিন থাকে, জিববেরেলিন থাকে, সাইটোকাইনিন থাকে নাকি উপরোক্ত কোনোটি নয়? ডাবের জলে কোন হরমোন থাকবে, অক্সিন, জিববেরেলিন, সাইটোকাইনিন নাকি এই তিনটের মধ্যে কোনোটি নয়? বলে ফেলো হে, সঠিক উত্তর কি হবে, সঠিক উত্তর কোনটা হবে? সো এটার ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের কোনটা, সাইটোকাইনিন। ডাবের জলের মধ্যে যেই হরমোনটাকে আমরা দেখতে পাই তাকে বেসিক্যালি বলা হয় কি, তাকে বেসিক্যালি বলা হয় সাইটোকাইনিন। ওকে, চলো পরবর্তী প্রশ্ন, মাস্টার গ্ল্যান্ড কাকে বলে? মাস্টার গ্ল্যান্ড মানে কি, মাস্টার গ্ল্যান্ড মানে হলো কি প্রভু গ্রন্থি। আচ্ছা, এই যে গ্রন্থি পড়ার আগে, এই যে গ্ল্যান্ড বা গ্রন্থি, বেসিক্যালি আমরা যারা মানুষ বা আমরা যারা হিউম্যান বিং, আমাদের দেহে গ্ল্যান্ড বা গ্রন্থি জানো তো তিন ধরনের হয়। গ্ল্যান্ড অথবা গ্রন্থি আমাদের দেহে তিন ধরনের হয়। একটা হলো গিয়ে বহিঃক্ষরা, একটা হলো বহিঃক্ষরা গ্রন্থি, একটা হলো অন্তঃক্ষরা গ্রন্থি, আর শেষেরটাকে আমরা কি বলবো, শেষেরটাকে আমরা বলবো মিশ্র গ্রন্থি। বহিঃক্ষরা মানে কি, বহিঃক্ষরা মানে হলো আমাদের এক্সোক্রাইন, অন্তঃক্ষরা মানে হলো আমাদের এন্ডোক্রাইন, আর মিশ্র গ্রন্থির উদাহরণ কি, আমাদের মিক্সড গ্ল্যান্ড। তাহলে বেসিক্যালি এই তিন জাতীয় বা এই তিনটে গ্রন্থি আমাদের দেহে এক্সিস্ট করতে আমরা দেখি, থাকতে আমরা দেখি। তার মধ্যে এই বহিঃক্ষরা গ্রন্থি বা এক্সোক্রাইন গ্ল্যান্ড কাকে বের করবে, তারা উৎসেচককে বের করবে, এনজাইমকে বের করবে। তাহলে এনজাইম বের করে কোন গ্রন্থি, এনজাইম বের করে আমাদের বহিঃক্ষরা বা এক্সোক্রাইন গ্ল্যান্ড। উৎসেচকের সাথে সাথে হরমোন, হরমোনটাকে বের করবে কোন গ্রন্থি, হরমোনটাকে বের করবে আমাদের অন্তঃক্ষরা বা এন্ডোক্রাইন গ্ল্যান্ড। আর মিশ্র গ্রন্থি বা মিক্সড গ্ল্যান্ড কি করবে, উৎসেচক, উৎসেচক এবং হরমোন, উৎসেচক এবং হরমোন এই দুটোকেই ক্ষরণ করবে যেই গ্রন্থি, তাকে আমরা কি বলবো, মিশ্র গ্রন্থি বা মিক্সড গ্ল্যান্ড বলবো। এবারে আমাদের উৎসেচক ক্ষরণ করে এক্সোক্রাইন গ্ল্যান্ড, যদি আমাকে জানতে চাওয়া হয় একটা এক্সোক্রাইন গ্ল্যান্ড বা বহিঃক্ষরা গ্রন্থির উদাহরণ দিন, তাহলে একটা বহিঃক্ষরা গ্রন্থির উদাহরণ দিতে পারি আমি যকৃৎ,
কি তৈরি করে? বাইল তৈরি করে, পিত্ত তৈরি করে। পিত্তটা কি? একটা উৎসেচক। তাহলে যকৃৎকে আমরা কি বলতে পারি? একটা বহিঃক্ষরা গ্রন্থি বা এক্সোক্রাইন গ্ল্যান্ডের এক্সাম্পল। অন্তঃক্ষরা গ্রন্থির এক্সাম্পল ধরে নিলাম থাইরয়েড। অনেক হয়, তবে আমি 2-3টে শুধুমাত্র উদাহরণ দিতে চাই। অন্তঃক্ষরা গ্রন্থির উদাহরণ হলো থাইরয়েড, বহিঃক্ষরা গ্রন্থির উদাহরণ হলো যকৃৎ। আর মিশ্র গ্রন্থির মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ কোনটা? সবথেকে গুরুত্বপূর্ণ হলো আমাদের অগ্নাশয়টা। অগ্নাশয় হতে পারে, অগ্নাশয়ের সাথে সাথে শুক্রাশয় হতে পারে, ডিম্বাশয় হতে পারে। এগুলো কিন্তু প্রত্যেকটা মিশ্র গ্রন্থি বা মিক্সড গ্ল্যান্ডের এক্সাম্পল। কারণ এই 3-4 ধরনের গ্রন্থি তারা উৎসেচককেও ক্ষরণ করে, আর তারা অন্যদিকে হরমোনটাকেও কিন্তু ক্ষরণ করে থাকে। তো চলো, মাস্টার গ্ল্যান্ড কাকে বলে আমরা দেখিনি। গ্ল্যান্ড বা গ্রন্থি সম্বন্ধে তো আমাদের আইডিয়া ক্লিয়ার হলো। তাহলে মাস্টার গ্ল্যান্ড কাকে বলবো? মাস্টার গ্ল্যান্ড বা এক্ষেত্রে সঠিক উত্তর হবে কি? আমাদের পিটুইটারি গ্রন্থি। সঠিক উত্তরটা কি হবে? সঠিক উত্তর হবে আমাদের পিটুইটারি গ্রন্থি। পিটুইটারি গ্রন্থি মানে কি? পিটুইটারি গ্রন্থি মানে হলো কি আমাদের মাস্টার্স গ্ল্যান্ড যেটাকে আমরা বলি, বা প্রভু গ্রন্থি যেটাকে আমরা বলি। তাহলে বেসিক্যালি এই 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 জিনিসটার ফান্ডাটা কি ব্যাপারটা? মানে পিটুইটারি গ্রন্থি হলো কি একটা অন্তঃক্ষরা গ্রন্থি, আর অন্তঃক্ষরা গ্রন্থি কাকে বের করবে? হরমোনটাকে বের করবে। তার মানে পিটুইটারি গ্রন্থি থেকে বের হয় কি? আমাদের হরমোন। এবারে পিটুইটারির 3-4টে পার্ট হয়, সেখান থেকে নানা রকম হরমোন বেরোয়। আর সেই হরমোনগুলোর প্রধান কাজটা কি জানো? সেই হরমোনগুলো রক্তের মাধ্যমে বাহিত হয়ে অন্যান্য অন্তঃক্ষরা গ্রন্থিতে যায়, এবং অন্যান্য অন্তঃক্ষরা গ্রন্থি থেকে কতটা পরিমাণ হরমোন বেরোবে কি না বেরোবে সেটাকে নিয়ন্ত্রণ করবে কি? এই পিটুইটারি গ্রন্থি থেকে খরিত হওয়া হরমোনটা। যার জন্য পিটুইটারিকে আমরা কি বলবো? মাস্টার্স গ্ল্যান্ড অথবা প্রভু গ্রন্থি বলবো। কারণ মাস্টার্স গ্ল্যান্ড বা প্রভু গ্রন্থি বা পিটুইটারি গ্রন্থি থেকে খরিত হওয়া হরমোনগুলো অন্যান্য গ্রন্থি থেকে খরিত হওয়া হরমোনের প্রভাবটাকে কিন্তু বেসিক্যালি নিয়ন্ত্রণ করে। তার জন্যই তো এটাকে বলা হয় মাস্টার্স গ্ল্যান্ড, তার জন্যই তো এটাকে বলা হয় না আমাদের প্রভু গ্রন্থি। আচ্ছা, আমার কতগুলো অ্যান্সার চাই কমেন্ট বক্সের মধ্যে। কমেন্ট বক্সে অ্যান্সার দেবো আমরা। যেটা মিশ্র গ্রন্থির উদাহরণ দিলাম অগ্নাশয়, অগ্নাশয় থেকে কোন কোন উৎসেচক এবং অগ্নাশয় থেকে কোন কোন হরমোন বের হয়, অগ্নাশয় থেকে কোন কোন উৎসেচক বা অগ্নাশয় থেকে কোন কোন হরমোন বের হয়, এটার অ্যান্সার কিন্তু আমরা কমেন্ট বক্সে চাই। ওকে, চলো তাহলে আমরা যাই পরবর্তী প্রশ্ন কি বলছে? আচ্ছা, এখানে হচ্ছে গিয়ে পিটুইটারি থেকে কি কি হরমোন আমাদের বের হয় সেটা বলছে। দেখো, পিটুইটারির 3টে পার্ট হয়। একটাকে বলি আমরা অগ্র পিটুইটারি, একটাকে বলি আমরা মধ্য পিটুইটারি, আরেকটাকে বলি আমরা পশ্চাৎ পিটুইটারি। কি বললাম ব্যাপারটাকে ভালো করে বোঝো। পিটুইটারি যেই গ্রন্থিটাকে আমরা দেখতে পাই, এই পিটুইটারি গ্রন্থির 3টে পার্ট আছে। একটাকে বলা হয় অগ্র পিটুইটারি, একটাকে বলা হয় মধ্য পিটুইটারি, আরেকটাকে বলা হয় আমাদের কি? পশ্চাৎ পিটুইটারি। অগ্র পিটুইটারি থেকে অনেকগুলো হরমোন বেরোয়। উদাহরণ হিসেবে গ্রোথ হরমোন, যেটার অন্যান্য নাম কি? সোমাটোট্রফিক হরমোন। এছাড়া বেরোয় আমাদের থাইরয়েড স্টিমুলেটিং হরমোন বা TSH। এছাড়া আমাদের বেরোয় হচ্ছে কি গোনাডোট্রপিক হরমোন, যেটাকে বলি আমরা GTH। এছাড়া আমাদের বেরোয় অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন, যাকে বলি আমরা ACTH। তাহলে এই হরমোনগুলো কোথা থেকে বেরোবে? অগ্র পিটুইটারি থেকে বেরোবে। মধ্য পিটুইটারি থেকে বেরোবে কি? MSH মানে কি? মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন। অর্থাৎ আমাদের স্কিনের মধ্যে কি থাকে? মেলানিন রঞ্জক। এবারে কতটা মেলানিন আমাদের স্কিন পিগমেন্টেশনটাকে তৈরি করবে সেটাকে নিয়ন্ত্রণ করবে কি? এই মেলানোসাইট স্টিমুলেটিং হরমোনটা। বেরোয় কোথা থেকে? মধ্য পিটুইটারি থেকে। আর পশ্চাৎ পিটুইটারি থেকে বেরোয় আমাদের ADH। আর ADH এর সাথে আরেকটা বেরোয়, সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি অক্সিটোসিন। তাহলে যদি কখনো প্রশ্ন আসে বা আমাদের অড ওয়ান আউট করতে দেয়, তাহলে পিটুইটারি থেকে বের হওয়া মেন উদাহরণগুলো কি?
এটা প্রত্যেকে আমরা মনে রাখবো। তাহলে অগ্র পিটুইটারি থেকে গ্রোথ হরমোন বা সোমাটোট্রফিক হরমোন, টিএসএইচ মানে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, জিটিএইচ মানে গোনাডোট্রফিক হরমোন, এসিটিএইচ মানে অ্যাড্রিনোকর্টিকোট্রফিক হরমোন, মধ্য পিটুইটারি থেকে মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন, আর পশ্চাৎ পিটুইটারি থেকে অ্যান্টি ডাইউরেটিক হরমোন, আর তার সাথে কি বেরোবে আমাদের অক্সিটোসিনটা কিন্তু বেরোবে। চলো গ্রোথ হরমোনে চলে আসো। এই হরমোন শর্করা, প্রোটিন এবং ফ্যাট বিপাকে, এই যে গ্রোথ হরমোনের কথা আমি বলছি, এই হরমোন শর্করা, প্রোটিন এবং ফ্যাট বিপাকে বিশেষ ভূমিকা রাখে। কম ক্ষরণে কি হয়, এই গ্রোথ হরমোন যদি আমার কম সিক্রিট হয় তাহলে আমরা কি দেখব, তাহলে আমরা দেখতে পারবো হলো গিয়ে বামনত্ব। আর এই গ্রোথ হরমোন যদি স্বাভাবিকের থেকে বেশি ক্ষরিত হয় তখন আমরা কি দেখতে পারবো, তখন আমরা দেখতে পারবো অতিকায়ত্ব। বোঝানো পারলাম প্রত্যেককে? তাহলে কম ক্ষরণে হয় কি বামনত্ব, অধিক ক্ষরণে হয় কি অতিকায়ত্ব। বোঝাতে পারলাম প্রত্যেককে এত অবধি? পরের প্রশ্নে আমরা চলে আসি। আচ্ছা, পরের প্রশ্নে যাওয়ার আগে আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে কি টিএসএইচ। টিএসএইচ মানে কি থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। অর্থাৎ আমাদের দেহে পিটুইটারির মতো আরেকটা গুরুত্বপূর্ণ অন্তঃক্ষরা গ্রন্থির উদাহরণ হলো থাইরয়েড। যে থাইরয়েড গ্রন্থি থেকে আমার দুটো হরমোন বেরোয়, একটাকে বলা হয় T3 হরমোন, আরেকটাকে বলা হয় T4 হরমোন, আরেকটা বেরোয় আমাদের ক্যালসিটোনিন। 3-4টে হরমোন এরকম বেরোয়। তাহলে এই থাইরয়েড গ্রন্থি থেকে কতটা পরিমাণ T3, T4 বা ক্যালসিটোনিন বেরোবে সেই পরিমাণটাকে নিয়ন্ত্রণ করবে কে, এই পিটুইটারি গ্রন্থি থেকে ক্ষরিত হওয়ার টিএসএইচ বা থাইরয়েড স্টিমুলেটিং হরমোনটা। কি বলছে, এই হরমোন থাইরয়েড গ্রন্থির বৃদ্ধি নিয়ন্ত্রণ করে এবং থাইরয়েড গ্রন্থি থেকে হরমোন ক্ষরণে সাহায্য করবে কে, আমাদের এই টিএসএইচটা। পরবর্তী প্রশ্নে চলে আসি। প্রশ্ন কি বলছে, এসিটিএইচ হরমোনের অধিক ক্ষরণে, আচ্ছা এসিটিএইচ হরমোন অ্যাড্রিনোকর্টিকোট্রফিক হরমোন কোথা থেকে বেরোয়, অগ্র পিটুইটারি থেকে বেরোয়। তাহলে এই হরমোনের অধিক ক্ষরণে কোন রোগ হয়? চলো বলে ফেলো, এসিটিএইচ হরমোনের অধিক ক্ষরণে কোন রোগ হতে আমরা দেখতে পাই? ওকে, এসিটিএইচ হরমোনের অধিক ক্ষরণে বলে ফেলো। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর কি হবে? এসিটিএইচ হরমোনের অধিক ক্ষরণে কোন রোগ হয়? দেখো, গয়টার হয় আয়োডিনের অভাবে, বামনত্ব হয় গ্রোথ হরমোনের অভাবে, পড়ে রইল কি কুশিং বর্ণিত রোগ। তাহলে এসিটিএইচ বা অ্যাড্রিনোকর্টিকোট্রফিক হরমোন যদি স্বাভাবিকের থেকে বেশি হারে বেরোয় তাহলে আমাদের দেহে যে রোগটাকে আমরা দেখতে পারবো তাকে আমরা বেসিক্যালি কি বলবো, কুশিং বর্ণিত রোগ বা কুশিং সিনড্রোম বলবো। চলে আসছি আমরা পরবর্তী প্রশ্ন। এসিটিএইচ মানে কি, আমাদের কিডনির ঠিক ওপরে থাকে অ্যাড্রিনাল গ্রন্থি, আর অ্যাড্রিনাল গ্রন্থিটাও কি ওয়ান টাইপ অফ অন্তঃক্ষরা, আর অন্তঃক্ষরা মানে হরমোন বের করবে। তাহলে অ্যাড্রিনাল গ্ল্যান্ড বেসিক্যালি দুটো হরমোনকে বের করে, একটাকে বলা হয় এপিনেফ্রিন আর একটাকে বলা হয় নরএপিনেফ্রিন। তাহলে এই অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে কতটা পরিমাণ এপিনেফ্রিন বেরোবে বা কতটা পরিমাণ নরএপিনেফ্রিন বেরোবে সেটার পরিমাণটাকে নিয়ন্ত্রণ করবে কে, আমাদের এসিটিএইচ বা অ্যাড্রিনোকর্টিকোট্রফিক হরমোন। বেরোয় কোথা থেকে, আমাদের অগ্র পিটুইটারি থেকে। পরবর্তী প্রশ্ন, প্রসব ক্রিয়ায় সাহায্যকারী হরমোনটি হলো, প্রসব ক্রিয়ায় সাহায্যকারী হরমোনটি হলো অক্সিটোসিন, ভেসোপ্রেসিন, এফএসএইচ নাকি কোনোটি নয়? বলে ফেলো হে, বলে ফেলো। প্রসব ক্রিয়ায় সাহায্যকারী হরমোন কোনটি? প্রসব ক্রিয়ায় সাহায্যকারী হরমোন কোনটি? সো প্রসব ক্রিয়ায় সাহায্যকারী হরমোনটা হলো আমাদের অক্সিটোসিন। আর অক্সিটোসিন কোথা থেকে বেরোয়? স্যার অক্সিটোসিন তো আমাদের পশ্চাৎ পিটুইটারি থেকে বেরোয়। তাহলে প্রসব ক্রিয়ায় সাহায্যকারী হরমোনটি হলো অক্সিটোসিন। সঠিক উত্তর অপশন নাম্বার এ। পরবর্তী প্রশ্ন, জিটিএইচ চলে আসি। জিটিএইচ মানে হলো কি গোনাডোট্রফিক হরমোন, অর্থাৎ আমাদের ডিম্বাশয় বা শুক্রাশয় কতটা পরিমাণ, শুক্রাশয় থেকে কতটা পরিমাণ কি বেরোবে, টেস্টোস্টেরন, আর ডিম্বাশয় থেকে কি বেরোবে, ইস্ট্রোজেন অ্যান্ড প্রোজেস্টেরন। তাহলে শুক্রাশয় থেকে কতটা পরিমাণ টেস্টোস্টেরন বেরোবে বা ডিম্বাশয় থেকে আমার কতটা পরিমাণ ইস্ট্রোজেন বা প্রোজেস্টেরন বেরোবে সেটা নিয়ন্ত্রণ করবে পিটুইটারি থেকে ক্ষরিত হওয়া কোন হরমোনটা, জিটিএইচ বা গোনাডোট্রফিক হরমোনটা।
কি বলছে, মানুষের দেহের জনন গ্রন্থির বৃদ্ধি নিয়ন্ত্রণ করে এবং হরমোন ক্ষরণে উদ্দীপনা যোগায়। খুব ভালো। চলে আসি পরবর্তী প্রশ্ন, সমস্ত ট্রফিক হরমোনগুলো নিঃসৃত হয়। আচ্ছা, এখানে একটু স্পেলিংটা চেঞ্জ হবে, সেটা হলো সমস্ত, একটু আশা করি তোমরা চেঞ্জ করে নিতে পারবে। আচ্ছা, প্রশ্ন কি বলছে, সমস্ত ট্রফিক হরমোনগুলো নিঃসৃত হয় কোথা থেকে? সমস্ত ট্রফিক হরমোনগুলো নিয়ন্ত্রিত হয় কোথা থেকে? দেখো, ট্রফিক মানে কি, যেই হরমোনটা অন্য গ্রন্থির ক্ষরণটাকে আমার নিয়ন্ত্রণ করে তাকে তো আমরা ট্রফিক হরমোন বলবো। তাহলে ট্রফিক হরমোনগুলো বেরোচ্ছিল কোথা থেকে? লিস্ট তো লিখিয়েই দিলাম, পিটুইটারি। আর পিটুইটারির কোথা থেকে? পিটুইটারির অগ্র পিটুইটারি থেকে। অপশন নাম্বার সি ইজ কারেক্ট। তাহলে সমস্ত ট্রফিক হরমোনগুলো নিঃসৃত হবে কোথা থেকে? আমাদের অগ্র পিটুইটারি থেকে। চলে আসছি পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত গ্রন্থিগুলোর মধ্যে কোনটি মিশ্র প্রকৃতির? ওমা, লেখানো তো হয়েই গেল। মিশ্র মানে কি, যে আমার হরমোনটাকে বের করবে, যে আমার উৎসেচকটাকেও বের করবে, তাকেই তো আমরা মিশ্র গ্রন্থি বলবো। আর সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট মিশ্র গ্রন্থি কোনটা? আমাদের অগ্নাশয় বা প্যানক্রিয়াস। দিয়েছে হ্যাঁ, অপশানে দিয়েছে, অপশন নাম্বার সি। আচ্ছা দেখো, অ্যাড্রেনাল হরমোন বের করে, পিটুইটারি হরমোন বের করে, থাইরয়েড হরমোন বের করে। তার মানে এই তিনটে হলো গিয়ে অন্তঃক্ষরা গ্রন্থির উদাহরণ। আর অগ্নাশয় হরমোন এবং উৎসেচক আমার দুটোকেই বের করবে। তাহলে অগ্নাশয় কি হলো? অগ্নাশয় আমাদের মিশ্র গ্রন্থির উদাহরণ হয়ে গেল। তাহলে অগ্নাশয়টা কি? অগ্নাশয় হলো গিয়ে আমাদের মিক্সড গ্ল্যান্ড অথবা মিশ্র গ্রন্থি। চলে আসছি পরবর্তী প্রশ্ন, একটি নিউরো হরমোন হলো, বলে ফেলো এখানে সঠিক উত্তর কোনটা? সঠিক উত্তর কোনটা? নিউরো হরমোন। আচ্ছা, এখানে একটু আমাদের অপশনটাকে আমরা চেঞ্জ করছি, মানে কার্শনের পরিবর্তে ধরো আমি তোমাকে দুটো অপশান দিচ্ছি। ওকে, এই কার্শনের পরিবর্তে আমরা ধরো দুটো অপশান দিলাম। একটার নাম দিলাম কি? একটার নাম দিলাম অক্সিটোসিন, আরেকটার নাম দিলাম আমরা ভেজোপ্রেসিন। এখানে অপশানটা একটু মাত্র ভুল রয়েছে। ওকে, তাহলে অ্যাড্রিনালিন নিউরো হরমোন নয়, ইনসুলিন নিউরো হরমোন নয়, থাইরক্সিন নিউরো হরমোন নয়। কারণ অ্যাড্রিনালিনকে বের করে কে? অ্যাড্রিনাল গ্ল্যান্ড। ইনসুলিনকে বের করে কে? প্যানক্রিয়াস। থাইরক্সিনকে বের করে কে? থাইরয়েড গ্ল্যান্ড। মানে এই তিনটে গ্ল্যান্ড অন্তঃক্ষরা গ্রন্থি হরমোনকে বের করে, কিন্তু এগুলো একটা আমাদের ব্রেইনের সাথে কানেক্টেড নয়। তাহলে ব্রেইনের সাথে কানেক্টেড কে? শুধুমাত্র আমাদের পিটুইটারি। আর পশ্চাৎ পিটুইটারি থেকে বেরোনো দুটো হরমোন কি? অক্সিটোসিন এবং ভেসোপ্রেসিন। তাহলে অক্সিটোসিন বা ভেসোপ্রেসিন এগুলোকে আমরা কিসের উদাহরণ হিসেবে ধরবো? নিউরো হরমোনের উদাহরণ হিসেবে ধরবো। তো এখানে অপশানটা একটু ভুল ছিল, একটু তোমরা কারেক্ট করে নিও। অক্সিটোসিন এবং ভেসোপ্রেসিনকে আমরা কি বলবো? নিউরো হরমোনের উদাহরণ বলবো। ক্লিয়ার? চল, সো আমাদের হরমোনের ফার্স্ট পার্ট আজকে আমরা এখানেই এন্ড করলাম। টিল দেন, থ্যাংক ইউ এভরিওয়ান।